আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, যেটা হচ্ছে ডালিয়া। আজকে আমি ডালিয়াটা একদমই নর্মালভাবে বানাবো। তো ডালিয়া বানার জন্য আমি এখানে প্রথমে আমি ঘি দিয়ে নেব। আর ঘিটা একটুখানি গরম হয়ে গেলে এখানে আগের থেকে গ্রেট করে রেখেছি গাজর আর আলু। গাজর আর আলু গ্রেট করা আমি এখানে একটুখানি ভেজে নেব। এখন আমি 1 চামচ ডালিয়া আর 1 চামচ ডাল ভালো করে ধুয়ে ভেজে নেব। আবারও একটুখানি ঘি গরম করে নিয়ে তারপর এখানে আমি ডালিয়া ভেজে দেখো একদম লো আঁচ দিয়ে কিন্তু ডালিয়া আর ডালটা আমি ভেজে নিয়েছি। হাই আঁচে ভাজলে কিন্তু ভাজাটা একদম পুড়ে যাবে আর ভিতর থেকে ভাজা হবে না, উপর থেকে পুড়ে যাবে। তো যাই হোক, এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে পানি দিয়ে নিলাম আর ভেজে রাখা সবজিটা, আলু আর গাজরটা পানির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব ডাল আর ডালিয়া দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিব। পরিমাণ মতো সিটি দিলে তারপর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখব সিদ্ধ হয়েছে কি না। ডালিয়াটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু চিমটি লবণ। যতটা একটা বেবির জন্য যতটা লবণ প্রয়োজন আমি ততটাই দিব, এর বেশি কিন্তু লবণ বেবিদের জন্য খাওয়া ঠিক না। তাই একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিব। আর বেবিদের আমি একটা মশলা বানিয়ে রেখেছি, তোমরা চাইলে আমার ভিডিওতে মশলার রেসিপিটা দেখে আসতে পারো। শর্টে দিয়েছি ভিডিওটা, সেই শর্ট ভিডিওটা আমাদের দেখে আসতে পারো। তো এই বেবিদের মশলার গুঁড়োটা যদি খিচুড়ি বলো বা সুজি বলো বা নুডলস বলো, সব জায়গায় যদি দেওয়া যায় তাহলে বেবিদের খেতেও খুব টেস্টি হবে আর বেবিদের খুব ভালো পছন্দের একটা মশলা বানিয়েছি। তো এই একটুখানি মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আমাদের ডালিয়া রেসিপি। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো বন্ধুরা। আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তাহলে তো আমি খুব খুশি হব, আর যদি ভালো না লাগে তাহলে আমি তোমাদের পছন্দ মতো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।